আপনি কি জানেন প্রতিদিন হাজার হাজার মানুষ ইউটিউব চ্যানেল খুলে তাদের মধ্যে 95% মানুষ কিন্তু সফল হতে পারে না শুধুমাত্র সঠিক সেটিংস না জানার কারণে। আপনি যদি 2026 সালে এসে ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে শুধু চ্যানেল খুললেই হবে না, অবশ্যই চ্যানেলটা প্রফেশনাল হতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো, আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে ফুল ভেরিফিকেশন প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল আপনারা খুলবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাহিন, আপনারা দেখছেন শাহিন রেজা টেক। আজকের এই কমপ্লিট টিউটোরিয়ালে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব। অনেক উপায় কিন্তু আছে ইউটিউব চ্যানেল খোলার, তবে যেটা সহজ সেটাই আপনাদেরকে আমি বোঝাবো। তো প্রফেশনাল ভাবে একটা চ্যানেল খুলতে গেলে আপনাকে 5টা ধাপ কিন্তু কমপ্লিট করতে হবে। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, আমি বলবো আপনাদের মনোযোগ সহকারে দেখলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন। তো 1 নম্বরে আপনাদের একটা ফুল ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। কারণ আপনাদের যদি আগে থেকে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, সেখানে আগে থেকেই চ্যানেল আছে, কিংবা আপনার জিমেলটা পুরনো, সেই ক্ষেত্রে জিমেলে কিন্তু অনেক ডাটাবেস থাকে, অনেক সময় দেখা যায় চ্যানেল খুললে চ্যানেল র্যাঙ্ক করে না। সেই ক্ষেত্রে নতুন জিমেল অ্যাকাউন্ট খুলে আপনি যখন চ্যানেল ক্রিয়েট করবেন, অবশ্যই ফুল ফ্রেশ একটা জিমেল হওয়ার কারণে একটা ইউটিউব চ্যানেল কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে গ্রো করে। তো বন্ধুরা, জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি সহজ উপায়টা আপনাদের বলবো। জিমেল অ্যাকাউন্ট খোলার কিন্তু অনেক উপায় আছে। গুগল ক্রোম ব্রাউজার থেকে খোলা যায়, প্লে স্টোর থেকে খোলা যায়, ইমেল অ্যাপ্লিকেশন থেকে খোলা যায়, ইউটিউব থেকে খোলা যায়, এমনকি ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন সেখান থেকেও কিন্তু খোলা যায়। তো দেখতে পাচ্ছেন আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি, কারণ আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখান থেকে আমাদের চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দিতে হবে। চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের প্রত্যেকেরই কিন্তু এখানে সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। জাস্ট এই সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন। ওকে বন্ধুরা, সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে একদম উপরের দিকে আপনি দেখবেন অ্যাকাউন্টের সাইডে কিন্তু প্লাস আইকন আছে। জাস্ট আপনি এখান থেকে প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনে যদি কোনো লক থাকে, অবশ্যই লকটা কিন্তু চাইবে। তো আমি ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিচ্ছি। আমাদের ফোনে যেহেতু লক আছে, অবশ্যই লকটা কিন্তু আপনাকে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে গুগল সাইন ইন, অর্থাৎ আমাদের এখানে কিন্তু সাইন ইন করার কথা বলছে। তো আমরা কিন্তু এখানে কোনো প্রকার সাইন ইন করবো না। আমরা একদম নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দেবো। ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু একটা অপশন চলে আসছে, ফর মাই পার্সোনাল ইউজ। আমরা জাস্ট এইটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফার্স্ট নেম এবং সার নেম লেখার কথা বলছে। তো সার নেম কিন্তু অপশনাল, আপনার জিমেল অ্যাকাউন্টের যে নামটা হবে সেটাই কিন্তু আপনি এখানে দিবেন। তো আমার যেহেতু ছোটো ভাইয়ের জন্য একটা চ্যানেল খুলবো, চ্যানেলটা সম্ভবত সে ফ্রি ফায়ার ভিডিও আপলোড করবে। তো জিমেল অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনার যদি কোনো ব্র্যান্ড থেকে থাকে, কিংবা আপনার যদি কোনো স্বপ্ন কিংবা ইচ্ছা থেকে থাকে, সেই ক্ষেত্রে সেই নামটা দিয়ে খুলবেন। সেক্ষেত্রে কিন্তু জিমেলটা খুব সুন্দর হয়, এবং কারো সামনে যদি জিমেলটা প্রোভাইড করা যায় অনেকেই মনে রাখে। ঠিক আছে, মনে রাখার মতো একটা জিমেল দিবেন। তো এখান থেকে মনে করেন আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি, অর্থাৎ একটা নাম দিয়ে দিচ্ছি। তো আমার ছোটো ভাইয়ের নামটাই আমি দিচ্ছি, এমডি শিমুল, এখান থেকে শাহ, SHA, ঠিক আছে, শাহ। ওকে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এমডি শিমুল শাহ, আমরা কিন্তু নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু তার জন্ম তারিখটা দিতে হবে। অবশ্যই এখানে কিন্তু এনআইডি কার্ড যদি তার থেকে থাকে, কিংবা তার যে জন্ম তারিখ সেটা কিন্তু সঠিকভাবে দিতে হবে। তো আমরা এখান থেকে ডে সিলেক্ট করে দিচ্ছি। আমি যেহেতু একটু লিখে রেখেছি, আমি দেখে দেখে লিখে দিচ্ছি। তো এখানে ডে দেওয়া আছে 05 এবং মান্থ দেওয়া আছে অক্টোবর, এখান থেকে অক্টোবর, এবং ইয়ার, তার জন্মসাল হচ্ছে 2000। ওকে, এরপরে আমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনি যার চ্যানেলটা খুলছেন সে ছেলে নাকি মেয়ে, এখান থেকে কিন্তু অবশ্যই সেগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে ছেলে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে জিমেল অ্যাকাউন্টগুলো দেখাচ্ছে। আসলে আপনি জিমেল অ্যাকাউন্টটা এখানে যে দুইটা দেখতে পাচ্ছেন, অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে কিন্তু দুইটা জিমেল দেওয়া হয়েছে। একটা হচ্ছে শাহ এমডি শিমুল 55@gmail.com, এটা কিন্তু একটু উল্টাপাল্টা হয়ে আছে। এবং এখানে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এমডি শিমুল শাহ সুন্দর করে কিন্তু এখানে দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু আপনার মন মতো এখানে কিন্তু তৈরি করেও নিতে পারবেন, ক্রিয়েট ইওর উইন জিমেল অ্যাড্রেস। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে তৈরি করেও নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো আমি মাঝখানটায় সিলেক্ট করে দেবো, কারণ আমাদের এখানে এমডি শিমুল শাহ এটাই থাকবে। এখান থেকে জাস্ট মাঝখানে ক্লিক করে দিচ্ছি, নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হবে জিমেলের, অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড কিন্তু হতে হবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা 11 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়েছি। এবারে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন শিমুল শাহ নামে কিন্তু আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবারে আমরা আবারও নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একদম নিচের দিকে চলে আসবেন। এখানে কিন্তু তাদের টিম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে রাখলে আপনি সঠিকভাবে রাখতে পারবেন, এবং কী কী কাজ করলে আপনার জিমেল অ্যাকাউন্ট টার্মিনেট হতে পারে, এ সম্পর্কে কিন্তু বিস্তারিত এখানে বলা আছে। তো এত কিছু পড়ব না, আমরা আই এগ্রিতে ক্লিক করে দেবো। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এবারে কিন্তু আমরা অটোমেটিকলি ইউটিউব অ্যাপ্লিকেশনটাতে রিডাইরেক্ট হয়ে যাব, কারণ আমরা ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করেছি।
ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা অটোমেটিকলি কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশন রিডাইরেক্ট হয়ে চলে আসছি। এখানে কিন্তু কোনো ভিডিও দেখাচ্ছে না, কারণ আমাদের নতুন জিমেল অ্যাকাউন্ট, এখানে জিমেল অ্যাকাউন্টের কিন্তু কোনো হিস্ট্রি তৈরি হয়নি। এখন এই জিমেলের দ্বারা আমরা যা যা করবো তাইতেই কিন্তু এই জিমেলের আন্ডারে হিস্ট্রি হয়ে যাবে। তো জিমেল অ্যাকাউন্ট কমপ্লিট করার পরে আমাদের 2 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জিমেলের আন্ডারে আমাদের একটা চ্যানেল খুলতে হবে। তো চ্যানেল খোলার জন্য বন্ধুরা একদম নিচের দিকে একটা লোগো দেখতে পাচ্ছেন, জাস্ট লোগোর উপরে ক্লিক করে দেবেন। লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন একদম নামের নিচে, ঠিক আছে, এমডি শিমুল শাহ নামের নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েটার চ্যানেল। জাস্ট এই ক্রিয়েটার চ্যানেলের উপরে আপনি এটা ক্লিক করে দেবেন। ক্রিয়েটার চ্যানেলের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে চ্যানেলের নামটা রাখবেন সেই নামে কিন্তু আপনাকে অবশ্যই চ্যানেলটা এখানে ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নেম দেওয়া আছে, আমরা এখান থেকে সুন্দর করে নামটা লিখে দিব। কি নামে চ্যানেলটা হবে আমাকে সে লিখে দিয়েছে, আমরা এখান থেকে লিখে দিচ্ছি শিমুল এফ কিং, ঠিক আছে। জাস্ট এ নামে কিন্তু চ্যানেলটা খুলবে, আমরা কোনো ইমোজি দিব না। শিমুল এফ কিং অর্থাৎ শিমুল ফ্রি ফায়ার কিং এরকমই একটা বোঝাইছে। তো আমাকে আর কি বলছে যে এরকমভাবে নামটা দিও তাহলে হবে। তো আমরা এখান থেকে সেভে দিয়ে দিব। সেভে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে হ্যান্ডেলটা কিন্তু অটোমেটিকলি নিয়েছে, কারণ আমরা নামটা অনেকভাবে রিসার্চ করেছি। বিশেষ করে আমরা মোটামুটি 10 থেকে 15 মিনিট তার কাছ থেকে আমি আগে শুনেছি যে তুই চ্যানেলের নামটা কী রাখবি। অর্থাৎ আমার যে ছোটো ভাই আছে তাকে বলছি যে চ্যানেলের নামটা কী রাখবি। তো অনেক নাম বললো, সে নামগুলো আমি দেখলাম যে অটোমেটিকলি ইউটিউবে আসে। তো যে নামে চ্যানেল আছে সে নামে চ্যানেল খোলা যাবে না, এবং এমন নাম রাখতে হবে যে নামটা সবাই খুঁজে পাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শিমুল এফ কিং এই নামে কিন্তু কোনো চ্যানেল নাই, কোনো হ্যান্ডেল নেই, সব কিছু কিন্তু আমরা একদম অরিজিনাল পেয়েছি, ঠিক আছে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল, ঠিক আছে। এখান থেকে জাস্ট আপনাকে ক্রিয়েট চ্যানেলের উপরে একটা ক্লিক করে দিতে হবে। আমাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দেই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ ইউর চ্যানেল। এর আগে কিন্তু দেখাচ্ছিল ক্রিয়েট ইউর চ্যানেল, এবারে কিন্তু দেখাচ্ছে ভিউ চ্যানেল। তো আমরা ভিউ চ্যানেলের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেছে। ক্রিয়েট কন্টেন্ট অন এনি ডিভাইস, অর্থাৎ আপনাকে এখন কন্টেন্ট তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে, সেটাই তারা বলছে। তো এই অবস্থায় আমরা যদি ভিডিও আপলোড করি তাহলে তো চ্যানেলটা প্রফেশনালভাবে দেখাচ্ছে না, চ্যানেলের ভেরিফিকেশন কমপ্লিট করে নিই কিংবা সেটিংস কমপ্লিট করে নিই, এগুলো কিন্তু আপনাকে করতে হবে। তো 3 নম্বরে আমাদের চ্যানেলটা প্রফেশনাল একটা লুক দিতে গেলে কিন্তু অবশ্যই ব্র্যান্ডিংটা কমপ্লিট করতে হবে। তো ব্র্যান্ডিং কমপ্লিট করার জন্য আমরা এখানে সবার প্রথমে লোগোটা সেট করে দেব। লোগো সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এডিটস অপশন, জাস্ট এডিটস অপশনে ক্লিক করে দেবেন। এডিটস অপশনে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা, লোগো এবং ব্যানার সেট করার জন্য কিন্তু এখানে ক্যামেরা দেওয়া হয়েছে। আমি লোগো তার জন্য বানায় রেডি করে রাখছি, জাস্ট লোগোর উপরে ক্লিক করে দেবো, অর্থাৎ ক্যামেরার উপরে ক্লিক করে দেবো। আমরা এখান থেকে গ্যালারিটা সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে জাস্ট আমরা এই লোগোটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এটাই কিন্তু লোগো হবে। জাস্ট এখান থেকে আমরা একটু জুমিং করে দেব। ওকে, এভাবে দিয়ে দেবো। দেওয়ার পরে সেভ এস প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে একটু সময় কিন্তু লাগবে অবশ্যই আপলোড হতে। তো আপলোড কমপ্লিট হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের লোগো এখানে কিন্তু সেট হয়ে গেছে। আমরা যদি ভিউ চ্যানেলের উপরে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন চ্যানেলের লোগোটা কিন্তু দেখা যাচ্ছে। এবারে কিন্তু আমাদের চ্যানেলের ব্যানারটা সেট করতে হবে। তো ব্যানারটা যেহেতু আমি বানাইনি, কারণ আমি যে তাকে লোগোটা বানাই দিয়েছি এটাই তার জন্য অনেক বড় সৌভাগ্য, কারণ ব্যানার ট্যানার বানাইতে গেলে ভাই অনেক সময় প্রয়োজন। তারপরেও আমি একটা ফটো এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমরা যে কোনো ধরনের একটা ব্যাকগ্রাউন্ড বা কাভার ফটো সেট করে দিলাম, কারণ এখানে ব্যানারটা বানাতে গেলে কিন্তু অনেক সময় প্রয়োজন। আর লোগো ব্যানার কীভাবে বানাতে হয় যদি না জানেন সেক্ষেত্রে কমেন্টস করতে পারেন, আমি অন্য একটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের লোগো এবং ব্যানার কিন্তু সেট হয়ে গেছে। এখানে ব্যানারটা যদি আমি সুন্দর করে ক্রিয়েট করতে পারতাম তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো চ্যানেলের প্রফেশনাল ড্যাশবোর্ডটা, অর্থাৎ আপনার চ্যানেলটা প্রফেশনাল কিন্তু দেখা যেত। তো অবশ্যই কিন্তু আপনাকে লোগো ব্যানার আগে থেকে বানাতে রেডি রাখতে হবে, তারপরে চ্যানেল কিন্তু ক্রিয়েট করতে হবে। এবারে ব্র্যান্ডিং করার জন্য কিন্তু আমাদের আরও কিছু কাজ করতে হবে, কারণ প্রফেশনাল লুক দেওয়ার পরেও কিন্তু আরও কিছু কাজ থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলের ডেসক্রিপশন বক্স, এখানে চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা কিন্তু আপনাকে লিখতে হবে। তো ডেসক্রিপশন বক্সটা লেখার জন্য আমরা জেমিনির হেল্প নিব, ঠিক আছে। আমরা আমাদের মোবাইল ফোন থেকে জেমিনিটা ওপেন করে নিচ্ছি। জেমিনিটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা লিখে দিব, বাংলাতে লিখে দিব। আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি ফ্রি ফায়ার গেমিং সম্পর্কিত, তো আমরা সেখানে গেম প্লে ভিডিও আপলোড করব। আমরা সেই চ্যানেলে লেখার জন্য ডেসক্রিপশন বক্স চাচ্ছি, অবশ্যই বাংলাতে একটা ডেসক্রিপশন বক্স লিখে দাও। ওকে, এতটুকু লিখে দিলাম। লিখে দেওয়ার পরে জাস্ট আমরা তাদেরকে বললাম, বলার পরে কয়েক সেকেন্ড সময় কিন্তু লাগবে। এখানে তারা বলছে চমৎকার উদ্যোগ, ফ্রি ফায়ার গেমিং চ্যানেলের জন্য একটি সুন্দর ডেসক্রিপশন বক্স লিখে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা। এখান থেকে শুরু করব আমরা। তো এখান থেকে জাস্ট আপনাকে কপি করতে হবে। কপি করার পরে এখানে ফেসবুক পেজটা সব কিছু কিন্তু দিয়ে দিছে। তো জাস্ট ইংরেজিতেও কিন্তু লিখে দিচ্ছে নিচে দেখেন, ঠিক আছে। আমরা জাস্ট এতটুকুই এখান থেকে কপি করে নিব। কপি করার পরে জাস্ট এখান থেকে ডেসক্রিপশন বক্সে সুন্দর করে পেস্ট করে দেব,
ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে লেখাগুলো একটু নিচে নিচে নামিয়ে দেবো যেন দর্শকদের পড়তে সুবিধা হয়, কারণ এখানে কিন্তু অনেকগুলো লেখা আছে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে একটা কমপ্লিট ডেসক্রিপশন বক্স কিন্তু লিখেছি। এখানে কিন্তু সবকিছু সুন্দর করে লেখা আছে। আমাদের সাথে যুক্ত থাকুন। তারপরে এখানে লাইক কমেন্ট শেয়ার করার কথা বলছে। আপনি চাইলে কিন্তু এই যে এইখানটায় আপনার ফেসবুক লিঙ্ক এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক, পেজ লিঙ্ক যেগুলো থাকে সেগুলো দিতে পারবেন। এছাড়া যোগাযোগ করার জন্য কিছু মেইল টেল আপনি দিতে পারেন, সেটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। তো ডেসক্রিপশন বক্স দেওয়ার পরে আমরা সেভ অপশনে ক্লিক করে দিলাম। আমাদের ডেসক্রিপশন বক্সটাও কিন্তু লেখা কমপ্লিট। এবারে আসেন আমাদের চ্যানেলটা একটু ঘুরে দেখি। তো আমরা চ্যানেলটা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলের অ্যাবাউট সেকশন। আমরা যদি অ্যাবাউটে ক্লিক করে দেই তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনটা সুন্দর করে কিন্তু দেখা যাচ্ছে। 3 নম্বর স্টেপে কিন্তু আপনাকে অবশ্যই প্রফেশনাল ভাবে লোগো ব্যানার তৈরি করে সেট করতে হবে এবং ডেসক্রিপশন বক্সটা সুন্দর করে লিখতে হবে। ওকে, 4 নম্বরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটাকে ভেরিফিকেশন করতে হবে। চ্যানেল যদি ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু অনেক প্রবলেমের ভিতরে পড়বেন। আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন না, রেগুলার ভিডিও দিতে পারবেন না, 15 মিনিটের উপরে ভিডিও দিতে পারবেন না, অনেক প্রবলেম কিন্তু হয়। তাই আমরা ফোন নাম্বারটা ভেরিফিকেশন করব। তো ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য আমাদের মোবাইল স্ক্রিনটা সাইডে দেখতে পাচ্ছেন আমরা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, কারণ যেটা আপনি নতুন খুলেছেন সেটা লগ ইন না করলে কিন্তু ক্রোম ব্রাউজারে এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের লোগো কিন্তু দেখা যাচ্ছে। জাস্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একদম কর্নারে ওপরে দেখতে পাচ্ছেন 3 ডট। অবশ্যই এখন থেকে কিন্তু একটু আপনাকে ভালো করে ভিডিওটা দেখতে হবে, কারণ এখানে কিন্তু সম্পূর্ণটা বোঝানো হবে আর এটা কিন্তু একটু কঠিন, সবাই কিন্তু বুঝে না। আমি আপনাদের সুন্দর করে বোঝায় বলার চেষ্টা করব যাতে করে আপনারা বুঝতে পারেন। তো ভেরিফিকেশন করার জন্য আপনাদের 3 ডটে ক্লিক করতে হবে। দেন একদম নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইড, এই যে ডেস্কটপ সাইড, এখানে কিন্তু একটা টিক মার্ক দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দিচ্ছি। টিক মার্ক দেওয়ার পরে কিন্তু আমাদের এটা কম্পিউটারের মতো ছোট ছোট হয়ে যাবে। ঠিক আছে, কম্পিউটারে যেমনটা দেখা যায় সেরকমটা কিন্তু দেখা যাবে। এবারে আমাদের আবারও চ্যানেল লোগোর উপরে ক্লিক করতে হবে। চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ ইউর চ্যানেল। জাস্ট এখান থেকে ভিউ ইউর চ্যানেলের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল। আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেলের উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু অবশ্যই নতুন একটা ইন্টারফেস শো হয়ে যাবে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বেটা ভার্সনে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যদি এরকম প্রবলেম হয় সেক্ষেত্রে এখানে রিটার্ন টু স্টুডিও এটার উপরে একটা ক্লিক করে দেবেন। রিটার্ন টু স্টুডিওর উপরে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু কয়েক সেকেন্ড পরে নতুন একটা পেজে রিডাইরেক্ট করে দেওয়া হবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা যেহেতু নতুন চ্যানেল থেকে প্রথমবার ওয়াইটি স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিওতে ঢুকেছি, তো এখানে কিন্তু আমাদের ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও দেখাচ্ছে। তো আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে ভেরিফিকেশন করার জন্য একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে গ্রো ইওর লার্ন। ঠিক আছে, যে লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিংস বলে একটা অপশন আছে। জাস্ট এই সেটিংসের উপরে একটা ক্লিক করে দেবেন। সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে অনেক কিছু কিন্তু আপনাকে সাজেশন করছে, এগুলো আমি করব না। তো এখানে ভেরিফিকেশন করার জন্য আমাদের কিন্তু এখান থেকে কিন্তু আমাদের চলে যেতে হবে চ্যানেল সেকশনে, কারণ আমাদের চ্যানেলটা একটু কাস্টমাইজ করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। তো এখানে চ্যানেলের উপরে একটা ক্লিক করে দেব। চ্যানেলের উপরে ক্লিক করে দেওয়ার পরে একদম 3 নম্বরে দেখতে পাচ্ছেন ফিচার এলিজিবিলিটি। ঠিক আছে, ভবিষ্যতের কিছু সুবিধা। তো এখান থেকে ফিচার এলিজিবিলিটির উপরে ক্লিক করব। তো 1 নাম্বার যে সুবিধাটা এটা কিন্তু অটোমেটিকলি ইনেবল থাকবে। 2 নাম্বারটা কিন্তু আপনাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এখানে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাদের ফোন নাম্বার দিয়ে আপনারা এখানে ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। তো তার যেহেতু ফোন নাম্বার বা ফোন টোন আমাকে দিয়ে যায় নাই, আমি এখন ভেরিফিকেশন কমপ্লিট করতে পারছি না আর আপনাদের দেখাতেও পারছি না, কারণ আমার নিজের নাম্বার দিয়ে যদি ভেরিফিকেশন করি সেক্ষেত্রে প্রবলেম হবে। তার নাম্বারটাই লাগবে। সো সে কিন্তু আমি রাত্রে যেহেতু ভিডিওটা বানাচ্ছি, দিনের বেলা ভিডিও বানানো অসম্ভব, কারণ আমাদের বাড়িতে গরু বরকি হাঁস মুরগি ছাগল থাকে, যে এগুলো একটু প্রবলেম হয়, বুঝে নিত, গ্রাম অঞ্চলে থাকি। তো এখানে কিন্তু ফোন নাম্বার ভেরিফিকেশন, আপনারা জাস্ট ফোন নাম্বার ভেরিফিকেশনের উপরে ক্লিক করবেন। কোই অপশনগুলো আসে আমি আপনাদের দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস আবারও ওপেন হবে। এখান থেকে জাস্ট আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ, এবং এখানে আপনাদের ফোন নাম্বারটা দেবেন। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোন নাম্বারে একটা SMS যাবে এবং সেখানে ওটিপি থাকবে। 4 সংখ্যার হতে পারে, 6 সংখ্যার হতে পারে। ওটিপিটা দিবেন, দেন কনফার্মে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট করার পরে কিন্তু এখান থেকে আপনাদের অ্যাডভান্স ফিচারটাও ভেরিফিকেশন করতে হবে। তো অ্যাডভান্স ফিচার ভেরিফিকেশন করার জন্য কিন্তু ফোন নাম্বার ভেরিফিকেশন লাগবে। তো ফোন নাম্বার ভেরিফিকেশন করার পরে আপনি অ্যাডভান্স ফিচারটা কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন। তো অ্যাডভান্স ফিচারে 3টা উপায়ে কিন্তু ভেরিফিকেশন করা যায়। 1 নম্বর দেখতে পাচ্ছেন ভিডিও ভেরিফিকেশন,
আপনার ফেসের একটা ভিডিও করে আপনি ভেরিফিকেশন করতে পারেন। এরপরে দ্বিতীয় নম্বরে ভ্যালিড আইডি অর্থাৎ এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করা যায়। 3 নম্বরে চ্যানেল হিস্ট্রি, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি চ্যানেল হিস্ট্রি দিয়ে ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন, তাহলে কোনো ঝামেলাই হবে না। আপনি যখন রেগুলার কাজ করবেন অটোমেটিকলি কিন্তু ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, ভেরিফাইয়ের ঝামেলাটাও শেষ। এবারে 5 নম্বরে আমাদের চ্যানেলটা কিন্তু এসইও অর্থাৎ সেটিংস করতে হবে, যে সেটিংসের কারণে কিন্তু অধিকাংশ ইউটিউবার ইউটিউবে সাকসেস হতে পারে না। কারো দেখে কিংবা কারো কাছ থেকে চ্যানেল খুলে নিয়েছে, খুলে নেওয়ার পরে ভিডিও আপলোড করে যাচ্ছে, ভিউ হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, ডিপ্রেশনে চ্যানেল ছেড়ে দিয়েছে, অথচ সে জানেই না তার চ্যানেলের সেটিংসগুলো আদৌ ঠিক করা হয়নি। অবশ্যই সেটিংস ঠিক করা না থাকলে কিন্তু অনেক প্রবলেমে পড়বেন। তো সেটিংস কমপ্লিট করার জন্য আমাদের সবার প্রথমে যে সেটিংসটা কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলের হোম সেকশন। ঠিক আছে, এখানে হোম সেকশন সেটিংসগুলো কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ বলে একটা অপশন আছে, জাস্ট এই কাস্টমাইজের উপরে একটা ক্লিক করে দিবেন। লেখাগুলো কিন্তু খুবই ছোট ছোট, আমি আপনাদের জুম করে করে কিন্তু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন হোম ট্যাব, একদম উপরের দিকে যদি খেয়াল করে দেখেন হোম ট্যাব, জাস্ট এই হোম ট্যাবের উপরে একটা ক্লিক করে দেবেন। হোম ট্যাবের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন হোম ট্যাব বাটন, এই বাটনটা কিন্তু আপনাকে অবশ্যই অন করে দিতে হবে। ঠিক আছে, অন করে দিলেন। অন করে দেওয়ার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন পাবলিশড বাটন চলে আসছে, জাস্ট পাবলিশডের উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের চ্যানেলের যে সেটিংসগুলো বা আপনার চ্যানেলের যে ড্যাশবোর্ডটা সেটার লুকটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, সো এটা জাস্ট আপনারা ওপেন করবেন, তারপরে কিন্তু আপনাদের একদম নিচে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসে চলে যেতে হবে, কারণ একটা চ্যানেলের সেটিংসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন, কোন ধরনের কিওয়ার্ড সেট করবেন, কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন, এগুলো যদি আপনি সঠিকভাবে লিখতে না জানেন, করতে না জানেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। আপনি যে টপিকের উপরে যে ক্যাটাগরির উপরে চ্যানেল খোলেন না কেন, এই নিয়মে কিন্তু চ্যানেলটা আপনি খুলতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর 1 নম্বরে কিন্তু আমাদের সামনে চলে আসছে জেনারেল। এখান থেকে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট কিন্তু ইউএস ডলারই থাকবে। তারপরে আমরা চলে যাব চ্যানেলে। ঠিক আছে, এখান থেকে চ্যানেলের উপরে ক্লিক করে দেবো। চ্যানেলের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে বেসিক ইনফরমেশন, তারপরে কিন্তু এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে সিলেক্ট কান্ট্রি, এরপরে কিন্তু এখানে আছে কিওয়ার্ড। আমাদের অবশ্যই কিন্তু কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। আমরা যেহেতু বাংলাদেশ থেকে ইউটিউবিং করছি, অবশ্যই আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দেব। তো এখান থেকে বাংলাদেশ, তারপরে এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিওয়ার্ড। ঠিক আছে, এই কিওয়ার্ডটা আপনারা কোথায় পাবেন? এই কিওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাকে প্রায় অনেকেই বলেন যে ভাই চ্যানেল সার্চ করলে খুঁজে পাচ্ছি না, কিংবা চ্যানেল র্যাঙ্ক করছে না। এটা কিন্তু এসইওর একটা অংশ, তাই আপনাকে একটা চ্যানেল কিন্তু সুন্দর করে অপটিমাইজ করার সময় এসইওটাও সম্পূর্ণ করতে হবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড নেওয়ার জন্য আমরা চলে যাব আবারও জেমিনির কাছে। ঠিক আছে, এখান থেকে জাস্ট আমরা জেমিনিটিকে ওপেন করে নেব। জেমিনিটা ওপেন করে নেওয়ার পরে আমরা তাদের সাথে যে কথা বলেছি সেই পেজটা ওপেন করে নেব। তো এই পেজটা আমরা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে তো এখানে আমরা কিছু কিওয়ার্ড চাবো তাদের কাছে, আমাদের কিছু কিওয়ার্ড লিখে দাও। ওকে, এখানে কিন্তু আমাদের কিছু কিওয়ার্ড লিখে দাও বললাম। তো ফ্রি ফায়ার ভিডিওর ভিউ বাড়ানোর জন্য সঠিক কিওয়ার্ড এখানে কিন্তু তারা লিখে দিয়েছে। তো এখানে কিন্তু কমা দিয়ে লিখেনি, আমাদের কিন্তু কমা দিয়ে লিখে দিতে হবে। আমি তাদেরকে আবারও বলবো, আমি ট্যাগের মতো বসাবো, অবশ্যই এখানে কমা দিয়ে দিয়ে সুন্দর করে কিওয়ার্ডগুলো লিখে দাও। ওকে, এদেরকে আপনি যদি সঠিকভাবে কমেন্টস করতে পারেন বা সঠিক কথাটা বলতে পারেন, তাহলে তারা কিন্তু সঠিকভাবে আপনাকে লিখে দেবে। এবার দেখেন সুন্দর করে কিন্তু তারা এবারে কিওয়ার্ডগুলো দিয়েছে কমা দিয়ে দিয়ে। ঠিক আছে, এখানে কিন্তু মাঝখানে দেখেন চ্যানেলের নাম লেখার কথা বলেছে। অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে চ্যানেলের নাম আপনার কিওয়ার্ড সেকশনে দিতে হবে। তো এখান থেকে আমরা কোনটা সিলেক্ট করবো আমরা দেখবো, এখানে কিন্তু অনেক দিয়েছে। ঠিক আছে, একদম উপরেরটাই আমরা দিয়ে দিব। তো জাস্ট এখান থেকে এটাকে কপি করব, কপি করার পরে আমরা চলে যাব সেই অপশনটায় অর্থাৎ কিওয়ার্ড সেকশনটায়। তো এখানে কিওয়ার্ডের উপরে জাস্ট আমরা এটাকে পেস্ট করে দেব। তো পেজটা জুম হয়ে গেছে। পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার কিবোর্ডে একটা অ্যারো অপশন থাকে, জাস্ট অ্যারো অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা সুন্দর করে বসে যাবে। ঠিক আছে, সুন্দর করে বসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম। তো এখানে কিন্তু চ্যানেলের নামটা আপনাকে লিখে দিতে হবে। আমরা এখান থেকে চ্যানেলের নামটা দিয়েছিলাম, চ্যানেলের নামটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু 2 নাম্বার সেটিংসটা কমপ্লিট করতে হবে। তো 2 নাম্বার সেটিংসটা আছে হচ্ছে অ্যাডভান্স সেটিংসে। আমরা জাস্ট অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করে দেবো। অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার ভিডিও কারা দেখবে সবার প্রথমে দেখতে পাচ্ছেন অডিয়েন্স। এখানে কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওটা বড়দের জন্য হলে নো সিলেক্ট করে দেবেন, আমরা এখান থেকে নো সিলেক্ট করে দিচ্ছি। আর যদি ছোট বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিন্তু ইয়েস সিলেক্ট করে দেবেন, কারণ অডিয়েন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সঠিক মানুষের কাছে ভিডিও গেলেই কিন্তু আপনি সাবস্ক্রাইব বাড়াতে পারবেন এবং আপনার চ্যানেলটা গ্রো করাতে পারবেন। ওকে, এখান থেকে আমরা নো সিলেক্ট করে দেওয়ার পরে নিচে চলে যাব। তারপর এখানে অটো চ্যাপ্টার, এটাকে জাস্ট এগুলা না করলেও চলবে, কোনো সমস্যা নেই। এগুলা কোনো কিছু করার দরকার নেই, শুধুমাত্র অডিয়েন্সে আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে কিন্তু আবারও আপনার একটা অপশন চলে আসছে এখানে ফিচার এলিজিবিলিটি। ফিচার এলিজিবিলিটির কাজটা আমরা আপনাদেরকে দেখাইছি। তারপরে চলে যাবেন হচ্ছে আপলোড অ্যান্ড ডিফল্টে। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড অ্যান্ড ডিফল্ট, জাস্ট আপলোড অ্যান্ড ডিফল্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু বেসিক ইনফরমেশন,
বেসিক ইনফরমেশনে একটা নতুন চ্যানেল খোলার পরে আপনি কি করবেন। অনেকেই কিন্তু বলেন যে ভাই এখানে কি লিখবো। তো এখানে দেখেন আপনি আগে থেকে টাইটেল, ডেসক্রিপশন বক্স এগুলো লিখে রাখতে পারেন। তো আগে থেকে লিখে রাখলে কিন্তু অনেক সুবিধা হয়, কারণ এমন কিছু ভিডিও আছে যে ভিডিওগুলোতে একই ধরনের কিছু বারবার লিখতে হয়। যেমন ডেসক্রিপশন বক্সে অনেক লিঙ্ক দিতে হয়, প্রত্যেকটা ভিডিওতে দিতে হয়, সেক্ষেত্রে আগে থেকে বসায় রাখলে কিন্তু সমস্যা নেই। তো এখান থেকে একটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে ভিজিবিলিটিটা আপনি এখান থেকে আনলিস্টেড সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে পরবর্তী গুরুত্বপূর্ণ সেটিংস কিন্তু আমাদের করতে হবে, সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন যে এখানে সেটিংসগুলো মনে হয় টুকটাক করলে হবে না, সঠিকভাবে সেটিংসগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখান থেকে জাস্ট আপনারা অ্যাডভান্স সেটিংসের উপরে একটা ক্লিক করে দেবেন। অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের 1 নাম্বার যে বিষয়টা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে চ্যানেলের ক্যাটাগরি। এখন মনে করেন আমি যে চ্যানেলটা খুললাম এটা হচ্ছে গেমিং ক্যাটাগরিতে, কিন্তু আপনি চ্যানেল খুলবেন কমেডি ক্যাটাগরিতে কিংবা এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে কিংবা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে। এখন আপনি ক্যাটাগরি সিলেক্ট করেননি, ইউটিউব অ্যালগরিদম কিভাবে বুঝবে যে আপনি কোন ধরনের চ্যানেল খুলেছেন? অবশ্যই কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করতেই হবে। তো এখান থেকে জাস্ট আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবো গেমিং। তো এখানে কিন্তু অনেকেই যারা এআই দিয়ে ভিডিও বানান কিংবা যে কোনো ধরনের ভিডিও বানান না কেন, আপনি চ্যানেল খোলার প্রসেস কিন্তু একই, জাস্ট কিছু সেটিংস, কিছু কিওয়ার্ড, কিছু লেখা, এগুলো কিন্তু আপনাকে একটু এদিক সেদিক করতে হবে, তাহলে কিন্তু আপনি কমপ্লিটলি প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেক অপশন আছে। এই অপশনগুলো আপনি যদি এভাবেও রাখেন কোনো সমস্যা নেই, ক্যাটাগরিটাই সবথেকে গুরুত্বপূর্ণ। এরপরে এখানে আছে লাইসেন্স। অবশ্যই লাইসেন্সটা কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সের আন্ডারেই রাখবেন, কারণ এখানে লাইসেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওর লাইসেন্স কিন্তু আপনার নিজের কাছেই থাকতে হবে। আপনি যদি লাইসেন্স উন্মুক্ত করে দেন, আপনার ভিডিও যে কেউ ব্যবহার করতে পারবে, সেটা তো আপনি মেনে নেবেন না, ঠিক আছে। তারপর এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ আছে, ভিডিওর টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স ল্যাঙ্গুয়েজ আছে। এগুলো আপনি চাইলে সিলেক্ট করবেন, না চাইলে করবেন না, কোনো সমস্যা নেই। এছাড়া একটু নিচের দিকে আসলে কিন্তু আপনি আর কিছুই পাবেন না। তো এখান থেকে জাস্ট এতটুকুই কাজ কিন্তু আপনাকে করতে হবে, দেন এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। তো আমাদের এখন যে চ্যানেলটা আমরা করলাম বা খুললাম, এই চ্যানেলটা কিন্তু এখন ভিডিও আপলোড করার উপযুক্ত। সমস্ত ধরনের সেটিংস, সমস্ত ধরনের ভেরিফিকেশন, সমস্ত ধরনের কাজ কিন্তু আমরা করে ফেলেছি। এই মুহূর্তে আপনার প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল কিন্তু তৈরি হয়ে গেছে। যদি এই ভিডিওটা আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে একটা ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও কিভাবে আপলোড করতে হয়, কারণ প্রথম ভিডিও আপলোড করার সাথে কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেমের অনেক বড় একটা যোগাযোগ আছে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবেন, আমি অবশ্যই উত্তর দিব। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।